হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা ব্লগের এপিসোড নিয়ে চলে এসেছি। তো আজকে যাব ওই বাড়িতে মাকে দেখতে। ওই যে বলেছিলাম হায়দ্রাবাদ গেছে পেটের ডাক্তার দেখাতে, তো সেখান থেকেই ফিরে এসেছে। আগের দিন রাত্রিবেলা অবশ্য রিপোর্ট দেখতে গেছিলাম, তো থাকা হয়নি বা খাওয়া দাওয়াও হয়নি সেভাবে। তো আজকে এই সকালবেলা টিফিন করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম সব কিছু গুছিয়ে, দুদিন থাকবো সেই জন্য। তো বাইরে বেরিয়ে দেখছি মারাত্মক বৃষ্টি হয়েছে। অবশ্য ওয়েদারটা খুব ভালো লাগছিল। তো এই বাড়িতে এসে ঠাকুর দর্শন করে নিলাম। কি সুন্দর রং বেরঙের ফুল দিয়ে মা যে আসনটাকে সাজায় না, খুব ভালো লাগে। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো এরপরে মা বার করে ফেলেছে করাচির কিছু স্পেশাল বিস্কুট নিয়ে এসেছে। আনতে বলেছিলাম আর কি। তো ওইখান থেকে ৮-১০ প্যাকেট মতো বিস্কুট নিয়ে এসেছে, একে ওকে দেবো সেই জন্য আনিয়েছি। তো এগুলো হচ্ছে করাচির কিছু প্রিমিয়াম কোয়ালিটির বিস্কুট। আমার ভীষণ ফেভারিট। আমি ফার্স্ট টাইম খেয়েছিলাম, এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছিলাম। তো তারপর থেকে আমি জাস্ট এই বিস্কুটের ফ্যান হয়ে গেছি। আমি অন্য কোনো বিস্কুটের থেকে এই বিস্কুটটা সম্পূর্ণ আলাদা, সত্যি বলছি, মানে ভীষণ ভালো খেতে। তো কেক বলুন বা বিস্কুট, করাচির তো বেকারির একটা আলাদা নাম আছে, তবে কোয়ালিটি এবং টেস্ট সম্পূর্ণ আলাদা। তো আমি তো এখানে আমার বিস্কুট নিয়ে ব্যস্ত, আর এই যে আমাদের অয়িংশবাবু, মাকে কয়েকদিন আগে দেখেছিল এরকম একটা শেপে পিঠা বানাতে। তো ও ভাবছে ওইটাই, ও বারবার দেখাচ্ছে ওখানে পিঠে বানিয়ে খাবে। তো নতুন জুতো পেয়ে ভীষণ খুশি অয়িংশবাবু। এবার মাকে বললাম যে বিস্কুটের প্যাকেটগুলো খোলো আর একটু আমাকে দাও, আমি খাই। অনেক দিন খাই না, প্রায় 3 মাস পর আমি এই বিস্কিট খাচ্ছি। বেসিক্যালি আমি জানি না আমাদের এখানে কোথায় পাওয়া যায় কলকাতাতে। তো কল্যাণীতে তো নেই। তো সেই জন্য মানে একমাত্র এয়ারপোর্টে আমি দেখেছিলাম, আর এই যে এখান থেকে হায়দ্রাবাদ থেকে আনিয়েছি। আর তাছাড়া যদি কেউ জানো বা অ্যাড্রেস জানো যে করাচি বেকারির বিস্কিট বা কেক কোথায় পাওয়া যায়, অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি অ্যাড্রেসটা চাই। তো এই হচ্ছে বিস্কুটটা। আগেরটা ছিল বাদাম পেস্তা, আর এটা হচ্ছে টুটি ফুটি। তো ওই টুটি ফুটির বিস্কিটটা অনেকটা ওই জলাযোগে বা মিও আমরে বা প্রভুজির বিস্কিটের সাথে মেলে, কিন্তু স্বাদ এবং গন্ধ দুটোই আলাদা। আর এই হচ্ছে আমার ফেভারিট, মানে করাচি বিস্কুটের মধ্যে সবথেকে ফেভারিট পেস্তা। এত পরিমাণে পেস্তা দেওয়া থাকে আর এত সুন্দর একটা ঘিয়ের স্মেল আসে না, উফ, না খেলে বোঝানো যাবে না। তো আমি ভাবলাম যে প্লেটের মধ্যে সুন্দর করে প্রত্যেকটা বিস্কিটের 2 পিস করে রাখছে নিশ্চয়ই আমার জন্য, বাট না, থালার মধ্যে সাজিয়েছিল তার জামাইকে দেবে সেজন্য। বেসিক্যালি এতগুলো বিস্কুট তো ও খাবেও না, সেই আমার কাছেই আসবে ঘুরে ফিরে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম, ওখানে পাস করে দিলাম বিস্কুটগুলো। আর এখানে ছেলে বিস্কুটের প্যাকেটের উপরে বসেই ওখানে খেলা শুরু করেছে। তো ভাই একটা কেক নিয়ে এসেছিল, এই কেকটা জাস্ট টু গুড ছিল, অসাধারণ। তো ওই জন্য আমি বললাম যে আমাকে যদি কেউ করাচি বিস্কিটের কলকাতাতে বা কল্যাণীতে বা আশপাশে কোথাও যদি অ্যাড্রেস থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি জানতে চাই। অ্যান্ড দেন এই যে দুপুরবেলার খাবার এখানে দিয়েছে মা, শাক ভাজা, ইলিশ মাছ ভাজা, তার সাথে ছিল আমার ফেভারিট কুমড়ো ফুলের বড়া, আর ছিল লাউ ডাল, তারপরে ছিল এখানে জ্যান্ত রুই মাছের ঝোল আলু দিয়ে। তো এই সব কিছু মিলিয়ে আমার লাঞ্চটা জাস্ট অসাধারণ ছিল। এরকমভাবে থালা সাজিয়ে একমাত্র এই বাড়িতে এলেই মা দেয়। তো আর জন্মদিনে অবশ্যই পাই আমি এভাবে। তো এই সব খাবারের মধ্যে আমার এই ইলিশ মাছ ভাজা আর এই পাঁচমিশালি শাক ভাজাতেই খাওয়া হয়ে গেছে। তো এরপরে বিকালে বানানো হবে পিঠা, তালের বড়া। তো অফিসের মানে কর্তামশাইয়ের অফিসের একটা দাদা আলিফদা, তাদের গাছের তাল পড়েছে, এই তাল দিয়েছে। তো এই তাল দিয়েই আজকে তালের বড়া হবে। আমাদের এ বাড়িতে সবাই পিঠে পায়েস খেতে ভীষণ ভালোবাসে, মানে কারণে অকারণে মাসে 2বার বা 1বার তো প্রত্যেক মাসেই হয় এইসব পিঠে পায়েস। তো সেই জন্যই। আর আমার মা পিঠে পায়েসটা একটু বেশি ভালো বানায়। এই এত সুন্দর তালটা দেখেই তালের বড়ার লোভটা জাস্ট ছাড়া যায় না। তো মাকে বললাম যে এই তালটা দিয়ে তালের বড়া করো। তো মা ওই জন্য এখানে তালের বড়া করেছে। তালের বড়ার রেসিপিটা মায়ের চ্যানেলে দেওয়া আছে, এমনিতেও আমি একটা শর্ট ভিডিও শেয়ার করব, সেখানে অবশ্যই রেসিপিটা দেখাবো। তো এরপরে বড়া ভাজা হয়ে গেছে। এবার সবথেকে বড় যে খাবার মানুষ, মানে প্রথম আত্মীয় মায়ের,
এই যে চলে এসেছে, ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে চলে এসেছে। এবার সে প্রথম এই বড়া খাবে। তো দাঁত হয়েছে ইঁদুরের মতো, 4টে দাঁত হয়েছে, ওইটা দিয়েই কুটকুট করে দেখি বেশ এটা সেটা খায় এখন। তো আমিও দেই সব কিছুরই। ডক্টর বলল যে এখন আপনি যা খাবেন সেই মতো আপনি বাচ্চাকেও খাওয়াতে পারবেন, মশলা ছাড়া, ঝাল ছাড়া। সেই জন্য আমিও এটা সেটা একটুখানি খাওয়ানোর অভ্যাস করছি ওকে। তো দেখলাম বেশ সুন্দর ধরে একা একাই খাচ্ছে। তো বিষয়টা হয়েছে 3-4 দিন ধরে কোনো রকম ভিডিও বা ব্লগ বা রান্নার কোনো রেসিপি আমি শেয়ার করতে পারিনি, মার শরীরটা ভালো ছিল না তাই। তো ভাবলাম যে না, আজকে এই বাড়িতে এলাম তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি। তো এরপরে আমরা সন্ধ্যাবেলা মানে প্ল্যান ছিল যে একটু বেরোবো, যেহেতু কর্তামশাই ছুটি নিয়েছিলেন এই দিনটা। তো এই চলে এসেছিলাম আমাদের এই আশপাশেই গয়েশপুরে চা.com। চাটা জাস্ট অসাধারণ ছিল, আমি এরপরে অন্য কোথাও খাবো না, চা খেলে এখানেই। তো এরপরে কিছু খাবার আমি অর্ডার করেছিলাম, খাবারগুলোও খুব ভালো ছিল। তো এই পর্যন্তই আজকে, দেখা হচ্ছে নতুন আর একটা এপিসোডে। ধন্যবাদ।